আছে নাকি? আবার বলো কি? জানো না তুমি? হ্যাঁ টিকেট তুমি আসলেই কুফা। তোর আগে আইসা বললো পুলিশ। আরে দূর হনো হনো সিপাই যাই সিপাই এদিক যাও এদিক আরে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে জ্বালাই সর্বনাশটা করছে যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম আরে ও প্রিয়তমা আচ্ছা ও প্রিয়তমা আমার প্রিয়তমা কি ভাল লাগতেছে যে আমার কই তোরি আছো কেমন এই সুরজ মিয়া, ব্ল্যাকের ব্যবসা বলে খুব ভালো যেতেছে তোমার। কি শুনি এগুলা? তুমি জানো না তো মেলা দিন পরে বিল লেগে গেছে গা টেকা আর টাকা খালি গড়িয়া গড়িয়া টেকাই যাচ্ছে টেকা তো রাখবার পাচ্ছি না জায়গাই নেই কে মাগে শাকিব খান, শাকিব খানের প্রিয়তমা নাকি অনেক সুন্দর হয়েছে। সবাই নাকি হাসে কান্দে সব এক লগেই করে ওই সিনেমা দেখতে গিয়া। খালি ওইটাই তো সুরঙ্গ দেখছো না সুরঙ্গ ওইটাও খুব ভালো গেছে আরেকটা আছে না কি জানি প্রহেলিকা উড়তাছে পাটায় লাগছে আছে নাকি? আবার বলো কি? জানো না তুমি? কাউন্টার অফ করে দিছে। আমার একটা ব্ল্যাকের টিকিট দাও না। নাইকা আবার আছেও এত চক্কর বেড়া কথা বলো কেন? হ্যাঁ, একবারে কইতে পারো না আছে না নাই? শোনো আমি কিন্তু কিশোরগঞ্জের সেরা বাপ লইতেছি ঢাকাইয়া দাদা ছিল কিশোরগঞ্জের গ্রামের কলিজার গ্রামের বুঝছনি খালি কলিজাটা খুললে কও ব্যাগটা দিয়ে দাম একটা টিকিট কোনো ব্যাপার আর নাইলে 100 টাকারটা 1000 দিয়েও পাইবা না হ্যাঁ টিকিট নেওয়ার আগে আইসা বললো পুলিশ। আরে দূর টিকিট লাগলে আমাকে উপর রিসার্চ আছে না এর সাথে তো আমার কথা হয় মাঝে মাঝে এর সাথে মাঝে মাঝে কথা আশাদার নাম রে এর কাছে যাবো তোমার টিকিট কয়টা লাগবো এই যে কলজার গ্রামের ছাড়া আছে তুমি খালি কইবা আমারে আমি আছি এদিকে শাকিব খানের টেনশনে আর তুমি আমার মহব্বতে সুবাস দিতে চাও। ডিরেক্ট বলো তো টিকিট দিবা নাকি না? কয়টা লাগবো শোনো না, হ্যাঁ চলো না একসাথে মধুমিতা সিনেমা হলে প্রিয়তমা দেখি। একটা শিশু বাজানি বলে। হাসা হ্যাঁ টিকিট তুমি আসলেই কুফা। হনো হনো সিপাই যাই সিপাই এদিক যাও এদিক আরে অনেক ভালো লাগছে। এরকম প্রোগ্রাম আসলে সবসময় উপভোগ করি, কারণ এরকম প্রোগ্রামে অনেক মানুষের মিলন মেলা হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, আমাদের অনেক জমকালো পারফরমেন্স থাকে সবার। আমরা যেমন করারও সুযোগ পাই, দেখারও সুযোগ পাই। তো সব মিলিয়ে এরকম বড় প্রোগ্রাম হলে অবশ্যই ভালো লাগে। আর যেহেতু এটা পরিচালক সমিতির প্রোগ্রাম, সো আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে প্রত্যেক তারকারা আসলে ভিন্ন ভিন্ন ড্রেস পরে আসে, আজকে আপনি যে ড্রেসটি পরেছেন কোন কোন ব্র্যান্ডের এবং এটা আজওয়া ব্র্যান্ডের একটা ড্রেস। বেসিক্যালি এটা আমার লাস্ট মোমেন্টে তার সাথে আমি তার থেকে এটা নিয়ে এসেছি। বলা যায় যে আমার একদম রাইড অর ডাই মোমেন্টে, কারণ আমার যেহেতু অনেক পারফরমেন্স ছিল, আমি 3টা 4টা পর্যন্ত আমি এখানে রিহার্সালই করেছি। সো গিয়ে হুট করে তখন আসলে কি পরবো কি করব তখন বুঝতে পারছিলাম না। দেন আমি আজওয়ার যে ওনার আপু শারমিন আপু, ওনার থেকে আমি এই ড্রেসটা নিয়ে এসেছি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে চলছে এবং কি কাজ করছে? বর্তমানে 2টা ওয়েব ফিল্ম শেষ করেছি, একটা সিনেমার কথা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই খুব শীঘ্রই নতুন নিউজ পাবেন।
সাকিব খানের তুফান সিনেমার টিজার মুক্তি পেয়েছে, দেখেছেন কিনা, কেমন লেগেছে? অ্যাওয়ার্ডে আছে, অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি। না এটা নিয়ে হ্যাঁ অবশ্যই দেখেছি এবং ভালোও লেগেছে। থ্যাংক ইউ।